ন্যারেশন চেঞ্জ কী করে করবে, ন্যারেশন চেঞ্জ করার সহজ 4টে বেসিক রুল আজকে তোমাদের শেখাবো, এবং এই 4টে বেসিক রুল তুমি শিখে গেলে কিন্তু ন্যারেশন করাটা অনেক বেশি সহজ হয়ে যাবে। তাই ন্যারেশন বুঝবো উইথ দ্য এক্সাম্পল, উইথ দ্য ডেফিনেশন। তাই ন্যারেশন নিয়ে যাদের কোনো কনফিউশন আছে বা তুমি ইংলিশ গ্রামারে এই ডাইরেক্ট টু ইনডাইরেক্ট মানে ন্যারেশনটি তুমি ঠিকঠাক বুঝে উঠতে পারো না, করে উঠতে পারো না, তো এই ভিডিওটা সরাসরি তোমার জন্য। তুমি কি জানো এই ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করার পদ্ধতিটা জানা না থাকলে তুমি তো মানে ইংলিশ গ্রামারে দুর্বল থাকবেই থাকবে, তুমি কিন্তু ইংলিশ রাইটিংয়েও অনেক মিস্টেক করবে। এবং ন্যারেশন কিন্তু আমাদের স্পোকেন ইংলিশের ক্ষেত্রেও প্রচণ্ড দরকার। তাই চ্যাপ্টারটা মন দিয়ে আছে শেখো, ভিডিওটা একদম স্কিপ করবে না, প্রথম থেকে শেষ অবধি দেখে সহজ সরল ভাষায় ন্যারেশনটি শিখে নাও উইথ দ্য এক্সাম্পল। তো বন্ধুরা আজকে ভিডিওটাতে চলে যায় প্রচণ্ড ইন্টারেস্টিং, সরাসরি তোমার ইংলিশ গ্রামার, ইংলিশ রাইটিং এবং স্পোকেন ইংলিশের জন্য। তো ভিডিওটি লাইক করে দাও, শেয়ার করে দাও বন্ধুদের সঙ্গে একটু, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে এক্ষুনি সাবস্ক্রাইব অবশ্যই করে দাও। তো বন্ধুরা ন্যারেশন কাকে বলে, হোয়াট ইজ কল ন্যারেশন? ন্যারেশনস হচ্ছিল এক্স্যাক্টলি ডাইরেক্ট টু ইনডাইরেক্ট করা। মানে ধরো কোনো একটা কথা আমি সরাসরি ডাইরেক্ট আমি বলছি, কিন্তু আমার কথাটা আমি না বলে যদি এটা ইনডাইরেক্ট অন্য যদি কেউ বলে, তাহলে সেটা হচ্ছে কিন্তু ন্যারেশনস হয়ে গেল। সাপোজ আমি তোমাকে বললাম আজকে আমি তোমাদেরকে ন্যারেশন শেখাচ্ছি, কিন্তু এটা যদি আমার মানে কোনো বন্ধু তোমাদেরকে বলে, কী বলবে, আজকে বিশাল তোমাদেরকে ন্যারেশন শেখাবে বা আজকে সে তোমাদেরকে ন্যারেশন শেখাবে, এটাই হয়ে গেল কিন্তু ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট। মানে আমার কথাটা অন্য কেউ বলছে, দ্যাট ইজ দ্য মানে ন্যারেশন, মানে ডাইরেক্ট টু ইনডাইরেক্ট। এবং ন্যারেশনস আমাদের মূলত মানে যেই ক্ষেত্রগুলো নিয়ে আমাদের কাজ করতো সেটি একটা এক্সাম্পল দ্বারা বুঝবো। এক্সাম্পলটি হচ্ছিল হি সেস, ইনভার্টেড কমার মধ্যে রয়েছে আই ডু ইট। এখানে হি হচ্ছিল স্পিকার মানে বক্তা, সেসটা হচ্ছিল রিপোর্টিং ভার্ব, এবং যে ইনভার্টেড কমার মধ্যে যেই পার্টটি রয়েছে সেটা হচ্ছিল রিপোর্টেড স্পিচ। আমাদের কিন্তু মূল কাজটি করতে হয় 3টি পার্টকে নিয়ে, মানে বক্তাকে নিয়ে, স্পিকারকে নিয়ে, প্লাস হচ্ছিল আমাদের করতে লাগে এই রিপোর্টিং ভার্বটি নিয়ে এবং আমাদের স্পিচটি নিয়ে। মানে এদের পরিবর্তন এবং টেন্সের পরিবর্তন কিন্তু পরস্পরকে প্রভাবিত করে বা এফেক্ট ফেলে। তো চলো আমরা ন্যারেশনের রুল নাম্বার 1টি আমরা শিখবো। বন্ধুরা ন্যারেশনের রুল নাম্বার 1টি হচ্ছে হলো ভেরি ইজি। সেটা হচ্ছে হলো আমাদের রিপোর্টিং ভার্বটি, প্রথমে যে ভার্বটি থাকে, রিপোর্টিং ভার্বটি যদি প্রেজেন্ট টেন্সে বা ফিউচার টেন্সে থাকে, তাহলে স্পিচের মধ্যে থাকা যেই পার্টটি, স্পিচটি, সেটি যে টেন্সে থাকুক না কেন তার টেন্সের পরিবর্তন হবে না, জাস্ট মাঝখানে দ্যাট আমরা ঢুকিয়ে দেবো। আর আমরা যেই স্পিচের যেই সাবজেক্টটি সেটা আমাদের প্রথমে স্পিকারের সঙ্গে ট্যালি করে চেঞ্জ করে দেবো। এই হচ্ছিল আমাদের এক্স্যাক্টলি মানে সংজ্ঞা। এটা আমরা একটু উদাহরণ দিয়ে বুঝি। প্রথমের উদাহরণটাই নিই, হি সেস, ইনভার্ট করার মধ্যে আই ডু ইট। এখানে দেখো হি সেস মানে সেস এটি কোন টেন্স? সেন্স, অফকোর্স এটা প্রেজেন্ট টেন্স। এবং কী বললাম সংজ্ঞায়, ভার্বটি যদি প্রেজেন্ট টেন্সের বা ফিউচার টেন্সে থাকে তো স্পিচের টেন্সের কোনো পরিবর্তন হবে না। তাহলে কী হবে? হি সেস দ্যাট হি ডাজ ইট। এখানে আইটা হি হয়ে গেল কেন? কারণ এটা পরোক্ষ হয়ে গেল। মানে যেটা বলেছিলাম, আমি তোমাদেরকে বলছি ন্যারেশন শেখাচ্ছি, কিন্তু যদি বন্ধু বলে কী বলবে যে আজকে তোমাদেরকে সে ন্যারেশন শেখাবে, তাই ইনডাইরেক্ট হয়ে গেল বলে তাই আইটা হি হয়ে গেল। আর হি এর পরে ডু না হয়, অলওয়েজ আমরা জানি ডাজ হয়, বিকজ এটা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার বলে। তো দিস ইজ এক্স্যাক্টলি ইকুয়েশন। আবার ছোট্ট করে রিপিট করে দিই, ভার্বটি যদি প্রেজেন্ট টেন্সে বা ফিউচার টেন্সে থাকে কিন্তু স্পিচটি তাহলে কোনো পরিবর্তন হয় না। তাই হি সেজ যেহেতু এটি হচ্ছিল এক্স্যাক্টলি স্পিকার এবং ভার্ব, ভার্বটি প্রেজেন্টে আছে, তাই আমাদের কিন্তু স্পিচটির পরিবর্তন হলো না, শুধু আইটা হি হয়ে গেল, হি এর পরে ডাজ বসলো, মানে প্রেজেন্ট টেন্সে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সেই থাকলো। আর যুক্ত করলাম আমরা দ্যাট দিয়ে, হি সেজ দ্যাট হি ডাজ ইট, হয়ে গেল আমাদের প্রথম সূত্র অনুযায়ী ন্যারেশন। এবার আমরা চলে যাব সূত্র নাম্বার 2। সূত্র নাম্বার 2টি হচ্ছে বন্ধুরা, যদি আমাদের ভার্বটি যদি পাস্ট টেন্সে থাকে আর যদি আমাদের স্পিচটি, রিপোর্টিং স্পিচটি যদি প্রেজেন্ট টেন্স বা ফিউচার টেন্সে থাকে, তো কী হবে? ধরে নাও ভার্বটি পাস্ট টেন্স যদি থাকে তাহলে স্পিচটিকেও কিন্তু ও চেঞ্জ করে, মানে প্রেজেন্ট বা ফিউচারে থাকা স্পিচটিকে ও কিন্তু চেঞ্জ করে অনায়াসে ও পাস্ট টেন্সে মানে নিজের দলেও টেনে নেবে। এটা পাস্ট টেন্সের মানে স্বভাব, মানে ও সবাইকে নিজের দলে টানে। এইভাবে সহজ করে বোঝো। একটা এক্সাম্পল দিলে বুঝতে সুবিধা হবে। হি সেড, ইনভার্টেড কমা, আই ডু ইট। এখানে সেইড দেখো কী রয়েছে, সেইড হচ্ছিল কিন্তু এটা পাস্ট টেন্স। আর স্পিচটি দেখো কী আছে, স্পিচটি রয়েছে আমাদের কিন্তু প্রেজেন্ট টেন্স। এদের কী বললাম, ভার্বটি পাস্টে থাকলে স্পিচটি যদি ফিউচার বা প্রেজেন্টে থাকে ওকেও কিন্তু কন্টিনিউলেও নিজের দলে মানে পাস্ট টেন্সে করে দেয়। তা কী হয়ে যাবে? হি সেড দ্যাট হি ডিড ইট।
হি সেড দ্যাট হি ডিড ইট, এও কিন্তু পাস্ট টেন্স হয়ে গেল। দেখো কত অনায়াসে কত সহজে আমরা করে ফেললাম, ন্যারেশনের দ্বিতীয় সূত্রটি শিখে ফেললাম। এবার আমরা জানবো ন্যারেশনের থার্ড রুলটি। থার্ড রুলটি কিন্তু প্রচণ্ড ইজি, সেটা হচ্ছে হলো ফর দ্য এক্সাম্পল স্পিচটি যদি কোনো চিরন্তন সত্য বা যদি কোনো অভ্যাস হয়, তাহলে ভার্বটি যে টেন্সে থাকুক না কেন, প্রেজেন্ট পাস্ট ফিউচার যে টেন্সেই ভার্বটি থাকুক না কেন, আমাদের স্পিচের টেন্সের কোনো পরিবর্তন কখনোই হবে না। আবার বলছি, আমাদের স্পিচটি মানে আমাদের ব্র্যাকেটের মধ্যে যে স্পিচটি রয়েছে, এই রিপোর্টেড স্পিচটি যদি এক্স্যাক্টলি কোনো ইউনিভার্সাল ট্রুথ চিরন্তন সত্য হয় বা যদি কোনো অভ্যাস হয়, তাহলে ভার্বটি তার যেই টেন্সেই থাকুক না কেন, ভার্বটি পাস্ট টেন্সে থাকলেও বা ফিউচারে থাকুক বা প্রেজেন্টে থাকুক, যাই থাকুক না কেন, ওই স্পিচকেও নড়াতে পারে না বা চেঞ্জ করতে পারে না। আর এক্সাম্পল দিয়ে বোঝাই, এক্সাম্পলটা হচ্ছে হলো টিচার সেড ইনভার্ট করার মধ্যে ম্যান ইজ মর্টাল, মানে টিচার বলেছিল যে মানুষ মরণশীল। এটাকে তুমি বদলাতে পারে, মানুষ তো মরণশীল সারা জীবনই, এটা ইউনিভার্সাল ট্রুথ, এটাকে আমরা কোনোদিনই বদলাতে পারবো না। তাহলে কী হবে, টিচার সেড দ্যাট ম্যান ইজ মর্টাল হয়ে গেল, দ্যাটস ইট। এখানে কিন্তু কোনো চেঞ্জ করলাম না, নাথিং গেটস চেঞ্জ উইথ দিস এক্সাম্পল। এটার ক্ষেত্রে সেকেন্ড এক্সাম্পল দিই, হি সেড ইনভার্টেড কমার মধ্যে আই টেক 2 স্পুনস অফ সুগার ইন মাই টি। এটা দেখো এখানে আই টেক 2 স্পুনস অফ সুগার ইন মাই টি, এটা কিন্তু একটা মানে অভ্যাস, তাই কি বলো অভ্যাসও কিন্তু চেঞ্জ হবে না। তাহলে কী হবে, হি সেড দ্যাট হি টেক্স 2 স্পুনস অফ সুগার ইন টি। একদম কিন্তু আমরা দেখো কোনো টেন্সের পরিবর্তন না করেই আমরা কিন্তু অনায়াসে এটা করে ফেললাম, কারণ এটা কিন্তু অভ্যাস, ইউনিভার্সাল ট্রুথ, এবং অভ্যাস কিন্তু কোনো দিনই চেঞ্জ একদমই হয় না। রুল নম্বর 40 বন্ধুরা একটু মন দিয়ে শুনতে হবে। রুল নম্বর 40 যদি অন্য মনস্ক কনসেন্ট্রেশন ব্রেক করো, তাহলে কিন্তু ক্যাচ করতে পারবে না। আমরা তো বুঝলাম যে আমরা ভার্বের সঙ্গে মানে রিপোর্টিং ভার্বটি প্রভাব ফেলছে আমাদের স্পিচটিকে, কিন্তু যদি এটা হয় যে আমাদের ভার্বটি মানে রিপোর্টিং ভার্বটি এটিও পাস্ট টেন্স এবং রিপোর্টেড স্পিচটি মানে ওটাও পাস্ট টেন্স, মানে দুজনেই যদি পাস্ট টেন্স থাকে, তাহলে কী পরিবর্তন হবে? ভেরি ইজি। ধরে নাও আমাদের ভার্বটি পাস্ট টেন্স রয়েছে এবং স্পিচটি রয়েছে পাস্ট ইনডিফিনিটে, তাহলে পাস্ট ইনডিফিনিটে থাকা স্পিচটি পরিবর্তন হয়ে যাবে বন্ধুরা পাস্ট পারফেক্টে। দেখো আমি অলরেডি কিন্তু রুলটা লিখেও দিয়েছি। এবং যদি স্পিচটি যদি পাস্ট কন্টিনিউয়াসে থাকে, তাহলে আমাদের যেই ইনডাইরেক্টে কিন্তু ওটাও পরিবর্তন হয়ে যাবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসে, এবং রুল সমেত দেখো লিখে দিয়েছি, ভালো করে তুমি কিন্তু দেখে বা বুঝে নাও। এবার একটা এক্সাম্পল দিয়ে আমরা বোঝার চেষ্টা করবো যে কীভাবে চেঞ্জটি হচ্ছে। এক্সাম্পল দিই, হি সেড ইনভার্ট করার মধ্যে আই ডিড ইট। এটা কী আছে দেখো, আই ডিড ইট, এটা পাস্ট ইনডেফিনিট, তাহলে কী হয়ে যাবে পাস্ট পারফেক্ট টেন্স, তাহলে কী হবে, হি সেড দ্যাট হি হ্যাড ডান ইট। আবার যদি এটা করি, আমরা একটা এক্সাম্পল দিই, হি সেড দ্যাট আই ওয়াজ ডুইং ইট। এটাকে আমরা চেঞ্জ করলে কীভাবে করবো, এটা করতে হবে আমাদের হি সেড দ্যাট হি হ্যাড বিন ডুইং ইট, কারণ এটা কিন্তু পাস্ট কন্টিনিউয়াসে রয়েছে, আই ওয়াজ ডুইং, তাই এটা চেঞ্জ হয়ে গেল পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তো বন্ধুরা এই ছিল এক্স্যাক্টলি বেসিক ন্যারেশনসের 4টে সূত্র। হোপসে 4টে সূত্র তুমি বুঝেছো, দেখেছো। যদি একবারে বুঝতে না পারো, একাধিকবার তুমি দেখে ব্যাপারটা বোঝার চেষ্টা করো। এই সূত্রগুলো যদি ভালো করে দেখে নাও বা বুঝে নাও, তাহলে কিন্তু ন্যারেশনের যে অ্যাডভান্স সূত্রগুলো রয়েছে সেগুলো কিন্তু খুব সহজে তুমি কিন্তু বুঝতে পারবে বা করতে পারবে। সো ফ্রেন্ডস, এই ছিল আজকে ভিডিওটি ন্যারেশন হোপস ইনফরমেশন তোমার কাজে লাগবে এবং ইংলিশ গ্রামারে তোমাকে হেল্প হবে। ভিডিওটি ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, কমেন্টস করো, আর অবশ্যই মানে চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকলে এক্ষুনি গিয়ে সাবস্ক্রাইব করে নাও। তো প্রিয় বন্ধু ছাত্রছাত্রীরা, দেখা হবে পরের ইন্টারেস্টিং টপিকে। ততক্ষণ গুড বাই অ্যান্ড সি ইউ ওয়ান্স অ্যাগেন।